আল্লাহ রসুলের চুম্বক শক্তি ছিল ওনার চরিত্র আখলাক। অমুসলিমরাও আসলে ওনার সাথে কিছুক্ষণ থাকলে তারা অভিভূত হয়ে যেত যে মক্কার এই জাহেলি সমাজেও কি এরম মানুষ হতে পারে। আছে বাদাল ইসলাম ও গরিবান, মানে ইসলাম শুরু হয়েছে গরিব হিসেবে, আবার একসময় গরিব হবে, সাইদ গরিবান। শুধু তখনকার যুগে না, আমরা এখনো দেখি যে আমাদের দেশে যে কিছুদিন আগে একটা জুলাই বিপ্লব হলো, আপনি দেখবেন সমাজের সবচেয়ে বড় মাথা যারা, তারা কিন্তু নেতৃত্ব দেয়নি। মিড লেভেলের ছেলেরা, অর্থনৈতিকভাবে যারা মাঝামাঝি বা নিচু, তারা কিন্তু এই বিপ্লবটা করেছে। আসলে ইসলামের কাজ কিন্তু শুরুর দিকে আপনি দেখবেন এই গরিবরাই করে। এই জন্যে আছে বাদাল ইসলাম ও গরিবান, মানে ইসলাম শুরু হয়েছে গরিব হিসেবে, আবার একসময় গরিব হবে, সাইদ গরিবান। তার মানে এদের দ্বারাই মূলত পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়। এবং আপনি দেখেন এই যে হযরত বেলালের মতো লোকেরা, তারপরে তারপরে আসা জায়েদ, আনাস, এরা কিন্তু কৃষ্ণাঙ্গ ছিল, কালো ব্যক্তি ছিল এবং অর্থনৈতিকভাবেও নিচের দিকে ছিল। এরাই কিন্তু ইসলামের এই দাওয়াতের কাজে কিন্তু নেতৃত্ব দিয়েছে। কোন বিষয়টি রাসূলের কোন আহ্বানের কারণে, কোন বিষয়টি আসলে টাচি ছিল সবচেয়ে বেশি, কোন বিষয়টা গ্রহণ করার কারণে ইসলামের পথে তখন রাসূলের পথে এসেছিল? তখন আমি তো মনে করি আল্লাহ রাসূলের চুম্বক শক্তি ছিল ওনার চরিত্র আখলাক। মানে অনেকগুলো তো অস্ত্র ছিল ওনার, কোরআন ছিল, তারপরে ওনার বাচনভঙ্গি ভালো ছিল, তারপরে দাওয়াত যেভাবে দিলে কাজ করে হেকমতটা ভালো বুঝতেন। জি, কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় অস্ত্র ছিল ওনার ওস্তাদ। ওনার সান্নিধ্যে যারা একবার এসেছে, মানে কি বলবো, বেকুল হয়ে গেছে। ইভেন অমুসলিমরাও আসলে ওনার সাথে কিছুক্ষণ থাকলে তারা অভিভূত হয়ে যেত যে মক্কার এই জাহেলি সমাজেও কি এরম মানুষ হতে পারে, সেটা রাসূল প্রমাণ করেছেন।